কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্রে সফল হতে পারে ইরান, এমন মন্তব্য করেছেন তুলসী গ্যাবার্ড। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরান কি কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলের সর্বোচ্চ গুরুত্বের কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে। এর মাঝেই ইরানের পারমাণবিক সফলতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বক্তব্য সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, ইরান এখন এমন অবস্থানে রয়েছে যেখান থেকে তারা মাত্র কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ কয়েক মাস আগেই গ্যাবার্ড কংগ্রেসে সাক্ষ্য দিয়ে বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। তাহলে হঠাৎ এই অবস্থান বদল কেন? গ্যাবার্ডের দাবি অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হালনাগাদ তথ্য বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পরমাণু বোমা তৈরি করার সময়ের ব্যাপার মাত্র। প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করে গ্যাবার্ড বলেন, এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করার সুযোগ দেয়া যাবে না এবং আমি এতে ট্রাম্পের সঙ্গে একমত। এর আগে মার্চে কংগ্রেসে গ্যাবার্ডের দেয়া সাক্ষ্যে তিনি বলেছিলেন ইরান অস্ত্র বানাচ্ছে না। তিনি বলেছিলেন ইরান 2003 সালের পর তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ রেখেছে এবং এখনও তা চালু করেনি, তবে তাদের ইউরেনিয়াম মজুদ ইতিহাসের সর্বোচ্চ। তিনি বলেছিলেন এ ধরনের পরিমাণ কোনো অস্ত্রহীন রাষ্ট্রের কাছে নজিরবিহীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গ্যাবার্ডের বক্তব্যে আগ্রহী নই। আমার মতে ইরান অস্ত্র বানানোর একেবারে কাছাকাছি পৌঁছে গেছে এবং তা কখনোই হতে দেয়া হবে না। ট্রাম্প আরও বলেন, তেহরানকে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে পারমাণবিক কার্যক্রম নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হবে কিনা সেই সিদ্ধান্ত তিনি শিগগিরই নেবেন। এদিকে ইরান জানিয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে শর্ত সাপেক্ষে। শনিবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা আলোচনায় আগ্রহী, কিন্তু আমাদের জনগণ যখন বোমা বর্ষণের নিচে, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয়। তিনি আরও জানান, ইরান চায় একটি কূটনৈতিক সমাধান, তবে সেটা হুমকি ও আগ্রাসনের মধ্যে নয়। বিশ্ব পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম মজুদ এমন পর্যায়ে পৌঁছেছে যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও বোমা তৈরির জন্য যথেষ্ট। বিশেষজ্ঞদের মতে, সামরিক উত্তেজনা এবং রাজনৈতিক সংকেত, এই দুইয়ের সংঘাতে পারমাণবিক অস্ত্রের বাস্তব হুমকি এখন আর কোনো কল্পনা নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়ায় দাঁড়িয়ে পারমাণবিক আলোচনার দরজা খুলছে, আবার বন্ধ হচ্ছে। গ্যাবার্ডের হুঁশিয়ারি, ট্রাম্পের চূড়ান্ত সময়সীমা, ইরানের প্রতিরোধ, সব মিলিয়ে বিশ্বের সামনে এক অনিশ্চিত, জটিল ও অশান্ত ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এবার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার একযোগে চালানো ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানায়, মার্কিন হামলার আগেই সেগুলো খালি করা হয়েছিল। ইরানের 3 পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে করা এই হামলাকে অত্যন্ত সফল বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ছিল, ইরানের কড়া নিরাপত্তা বেষ্টিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তাদের হামলা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি বলেছেন, ফোর্দো পারমাণবিক কেন্দ্র হামলার অনেক আগেই খালি করা হয়েছে। হামলায় অপূরণীয় কোনো ক্ষতি হয়নি।
রোববার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মাহাদি মোহাম্মদী লেখেন, মার্কিন হামলার বিষয়টি আগেই অনুমান করা হয়েছিল, তাই পূর্বেই ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি খালি করা হয়েছিল। পোস্টে তিনি আরও লেখেন, জ্ঞানকে বোমা দিয়ে হত্যা করা যাবে না এবং দ্বিতীয়ত জুয়ারিরা এবার হেরে যাবে। They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. এর আগে হোয়াইট হাউসে এক 3 মিনিটের টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেছিলেন, ইরানের সামনে এখন দুই পথ, হয় শান্তি নয়তো ভয়ঙ্কর পরিণতি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে থামিয়ে দেয়া। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখন সময় শান্তি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, ইরানে আরও লক্ষ্যবস্তু রয়েছে যেগুলিতে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র আজ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সবকিছুরই অপমান করেছে। আরাকচি আরও বলেন, এই ঘটনাগুলোর পরিণতি দীর্ঘমেয়াদে ভয়াবহ হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, বিশ্বের প্রতিটি দেশকেই এই বিপজ্জনক অপরাধমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এদিকে ইরানের পারমাণবিক সংস্থা জানিয়েছে, ফোর্দো, নাতানজ ও ইস্পাহান সাইটে হামলার পর রেডিয়েশন সিস্টেম ও মাঠ পর্যায়ের জরিপে কোনো ধরনের দূষণের প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটি জানায়, পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশের এলাকায় জনগণের জন্য কোনো বিপদের আশঙ্কা নেই এবং নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই ঘটনার পর সংস্থাটি একটি বিবৃতিতে জানায়, শত্রুদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। পারমাণবিক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই জাতীয় শিল্পকে কোনোভাবেই থামানো যাবে না। যুক্তরাষ্ট্র মিডিয়া জানায়, এই অভিযানে B-2 স্টিলথ বোমারু বিমান থেকে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সাবমেরিন থেকে। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই হামলার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার সাহসী সিদ্ধান্ত ইতিহাস পাল্টে দেবে। যুক্তরাষ্ট্রের শক্তি ও ন্যায়পরায়ণতার প্রকাশ এই হামলার মাধ্যমে ঘটেছে। ইসরায়েল জানিয়েছে, তারা দক্ষিণ পশ্চিম ইরানে আরও কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার ফল হতে পারে সাধারণ মানুষ, অঞ্চল ও সারা বিশ্বের জন্য ভয়াবহ। এই ভয়াবহ সংঘর্ষে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলে মত বিশ্লেষকদের। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন উদ্বিগ্ন গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশ যখন শান্ত সকালের অপেক্ষায়, ঠিক তখনই আকাশে জ্বলে ওঠে আগুনের শিখা। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের অন্তত 10টি শহরে, তেল আবিব, হাইফা, কারবেল থেকে শুরু করে উপকূলীয় এলাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলের আকাশে ইরানের এই পাল্টা আঘাত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলে আসে ইরানের এই পাল্টা আঘাত, যা এক নতুন যুদ্ধের দ্বার উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। আকাশে বিস্ফোরণের শব্দ, আতঙ্কিত মানুষের ছুটোছুটি এবং শহরের সাইরেন সব মিলে যেন এক ধ্বংসাত্মক যুদ্ধের আগাম পূর্বাভাস। মাত্র কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই হামলাকে সফল বলে দাবি করে, তবে ইরানের সূত্রগুলো বলছে তারা পারমাণবিক উপকরণগুলো সরিয়ে নিয়েছে হামলার বহু আগেই। যুক্তরাষ্ট্রের